সমস্ত সদস্যদের আমরা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা সবাইকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন আমাদের 50 বছর পূর্তির যে উদযাপন কমিটির সভাপতি শ্রদ্ধেয় শ্যামল মহাপাত্র মহাশয়। শ্যামল মহাপাত্র মহাশয়কে অনুরোধ করব শ্রী দেবকুমার রায় মহাশয়কে সম্বর্ধনা জানানোর জন্য। শ্রী নিরঞ্জন পাল মহাশয়কে সম্বর্ধনা আমরা শ্রী ইন্দ্রনারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। রামসুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপজ্যোতি মান্না মহাশয়, তাকে অনুরোধ করছি একটু চলে আসার জন্য। মনীন্দ্র দাস মিডফিল্ডার ছিলেন, তাকে সম্বর্ধনা জানাচ্ছেন রামসুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। তপন দে মহাশয়কে জানাবেন শ্রী রামপ্রসাদ পাল মহাশয়। ছিলেন প্রাক্তন খেলোয়াড়, তাকে আমরা সম্বর্ধনা জানাবো শ্রী সুনীল দত্ত মহাশয়কে পুরস্কারও দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছি। খুব স্বাভাবিকভাবেই এই সমস্ত বড় ফুটবলারদের পাশে থেকে আমরাও কিছুদিনের জন্য খেলার সুযোগ পেয়েছিলাম। আমরা সেই জন্য নিজেদেরকে গর্বিত মনে করছি। আপনারা জানেন যে সমস্ত পুরনো দিনের লোকেরা এখানে আজ উপস্থিত আছেন। আপনারা দেখেছেন খোকাদা, তীর্থদা, আমাদের তাপসদা, রূপুদা, যে সমস্ত ফুটবলাররা এখানে আজকে এসেছেন তাদের সেই সময়ের দিনগুলোর কথা একবার মনে করে দেখুন, আপনারা শিহরিত হবেন আমাদের মতনই। সুতরাং সেই সমস্ত ফুটবলারদের পেয়ে আমরা গর্বিত হয়েছি। আমরা তাদের মধ্যে থেকে দু একজনের কাছে কিছু তাদের স্মৃতি কথা খুব সংক্ষেপে আপনারা সবাই জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি সবাইকে অ্যাকচুয়াল আমার বাবার দেওয়া নামটা সবাই ভুলে গেছি, দেবকুমার রায়, আমি খোকা রায়ই হয়ে গেছি। তার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে একটা মানুষ ডাক নামে কত পরিচিত হতে পারে, আমি তার জ্বলন্ত উদাহরণ। আমি গড়বেতায় খেলাধুলা আমার শুরু হয়েছিল। এই গড়বেতায় যখন আমি প্রথম খেলি তখন প্রথম দিকে অনেক গড়বেতায় বড় বড় খেলোয়াড় ছিলেন যারা আমাকে ছোট বলে রেয়াত করেননি। কখনো বলতো তোর কোমরে মেরে দেবো, কখনো বলতো গায়ে উঠে যাবো, কিন্তু ভয় পেয়ে যেতাম, প্রচুর ভয় পেতাম, ভয় পালিয়ে আসতাম তাদের কাছ থেকে। কিন্তু একটা জিনিস আমি স্বীকার করছি আজকে সবার সামনে, গড়বেতার মানুষ, গড়বেতা 1 নম্বর ব্লকের মানুষ আমাকে যে ভালোবাসা, যে স্নেহ, যে মমতা দিয়েছে তা আমি কোনোদিনই ভুলতে পারবো না। এবং এটাই আমার কাছে প্রাপ্তি। একজন সাধারণ ঘরের খেলোয়াড় হিসাবে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে
আমি সবার কাছ থেকে সম্বর্ধনা পাচ্ছি। সম্বর্ধনা বললে খুব বেশি বলা হয়, বরং বলি যে আমাকে মনে রেখেছি। সবাইকেও ভালো থাকবেন। সবাইকে আবার আমি নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। গর্বিতা শুধু এখানকার ফুটবল জগতের সাথে যুক্ত নই, আমি বহু জায়গাতেই খেলাধুলা করেছি। আমি দুর্গাপুর কলেজে পড়াকালীন দুর্গাপুর একটি টিমের হয়ে খেলতাম। মেদিনীপুর জেলা শহরের একটি ক্লাব, বয়েজ ক্লাব, ওখানে আমি খেলতাম। তাছাড়া আমার ফুটবলটা এখানেই শুরু। আমার বাড়ির পাশেই মাঠ, ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশনের সামনে যে মাঠ, সেই মাঠে আমরা খুব ছোটোবেলার থেকে, আমি 68 সাল থেকে ফুটবলের সাথে যুক্ত হয়েছিলাম এবং আমি বড় বড় টিমের সাথেই খেলেছি। আমরা বহু জায়গায় পোকারায় আমি এই আমরা এখানে গর্বেতার অনেক ছেলে আছে যারা বসে আছে, আপনার আমাদের মধ্যে অনেকে নেই, তারা আমাদের ছেড়ে চলে গেছে। তাদের নিয়ে আমরা বহু জায়গায় খেলে এসেছি। আমরা তাদের মনে করি, আমাদের কষ্ট হয়, তাদের আমাদের বয়সে ছেলেরা চলে গেছে। তো আজকে আমরা খুব দুঃখিত এবং লজ্জিত যে আমাদের এই সময়ে কোনো ভালো ফুটবল টিম আমরা পাইনি, কোনো প্লেয়ার তৈরি হচ্ছে না। অনেকগুলো কারণ আছে, অর্থনৈতিক কারণ, এবং দেখা যাচ্ছে ফুটবল মাঠে গিয়ে ফুটবলের পিছনে লাঠি মেরে লাভ হবে না, ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাতে হবে, আগেই দিতে হবে। তাই ফুটবল জগৎটা আজকে প্রায় গর্বেতা থেকে লুপ্ত হয়ে গেছে। আমাদের তাই খুব কষ্ট হয়। আমার পাশে মাঠ আছে, আমি দেখি সেখানে ফুটবল খেলা হয় না, তো কতগুলো ক্রিকেটের নিয়ে খেলা হয়, চলে, তাও তারা রেখেছে। আমাদের ফুটবলটাকে আমরা ধরে রাখতে পারিনি। আমি তাই সবাইকে এইটুকু জানালাম। আমি আবার সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। তীর্থরাজের অনেক অনেক হ্যালো হ্যালো নমস্কার। প্রথমেই আমি আমরা নবীন ক্লাবের সভাপতি সম্পাদক সহ যেসব কর্মকর্তা আছেন এবং মেম্বার আছেন প্রত্যেককে আমি শ্রদ্ধা সম্মান প্রণাম নিবেদন করছি। ওনাদের এই 50 বছর পূর্তি আমি অনেকগুলি অনুষ্ঠানে আসতে পেরেছিলাম দেবাশিস বাবুর ডাকে। তো সারা বছর ধরে আপনারা লিস্ট অনেকেই পেয়েছেন, অনেকগুলো প্রোগ্রাম ওনারা করেছেন। আমরা আপ্লুত, আনন্দিত যে আজকে অতীত দিনের অনেক দিকপাল খেলোয়াড় একত্রিত এই মঞ্চে আছেন। প্রত্যেককে আমি আমার শ্রদ্ধা সম্মান প্রণাম নিবেদন করছি। এই সমস্ত ফুটবলাররা যাদের কাছে আমরা কিছু শিখেছি, কিছু পেয়েছি, তাদেরকে যে একত্রিত করেছেন দেবাশিসবাবু, এই জন্য দেবাশিসবাবুকে আবার আমি শ্রদ্ধা সম্মান প্রণাম জানাচ্ছি। কিন্তু একটা আক্ষেপের কথা, আমরা তৎকালীন দিনে যে ফুটবল খেলেছি, কিন্তু আমরা ফুটবলকে কিছু দিতে পারিনি, এটা স্বীকার করতে আমার কোনো লজ্জাবোধ নেই। আমি দুইজনকে জানি, নিরঞ্জন পালের মতো ছেলে আছে এখানে যারা আজকেও ফুটবলকে নিয়ে চর্চা করছে, নিয়মিত মাঠে যাচ্ছে। আমরা পারিনি। অনেক দিকপাল খেলোয়াড় আছেন যারা অনেক কিছু দিতে পারছেন এলাকার ফুটবলকে, কিন্তু যে কোনো কারণে তারা বিমুখ। এটা আমাদের কাছে খুব আক্ষেপের। বক্তব্য দীর্ঘায়িত না করে সকলকে আবার শ্রদ্ধা সম্মান প্রণাম জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র তাৎক্ষণিক বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। আমরা নবীনের চলার পথকে আপনারা সকল মিলে
আরো 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 ভাবে এগিয়ে দেবেন, এটাই আমি কামনা করি। নমস্কার। আজকে আমাকে অমলের বিরুদ্ধে খেলতে হবে, সেই অমলদাকে আমরা আজকে পেয়েছি মঞ্চে, আমি সত্যি আনন্দিত। আপনারা শীতল সাহার কথা জানেন, গর্বেতে আমরা নদীনের হয়ে খেলে এসেছি চিরকাল। আমরা আমাদের ডিফেন্সে এই শীতল সাহার উপর এতটাই ভরসা করতাম যে মানে যেদিনে ও অনুপস্থিত থাকতো, শারীরিক কারণে যদি মাঠে অনুপস্থিত থাকতো, গোটা টিমটা মেন্টাল ব্রেকডাউন হয়ে যেত। সেই রকম একটা নির্ভরযোগ্য প্লেয়ার ছিল আমাদের ক্লাবের শীতল সাহা। সেই শীতল সাহাকে আমরা আজকে মঞ্চে পেয়েছি। আমরা পেয়েছি নিরঞ্জন পালকে। নিরঞ্জন পাল আমাদের এই এলাকার মধ্যে দিকপাল গোলকিপার বলা যেতে পারে। মানে আমাদের দেখা সেরা গোলকিপার যদি আমরা এইভাবে সাজাই, যে সুবিধাকে আমরা দেখেছি নবীন স্পোর্টিং ক্লাবে খেলতো, আমরা তারপরে তার অগ্রগামী ক্লাবে খেলতো আমাদের পুরিয়া, হ্যাঁ তাদের খেলাও দেখেছি। তার পরবর্তীকালে আমাদের সময় থেকে এসে হাল ধরলো গোলকিপারের এতে নিরঞ্জন পাল। এবং আমি নিরঞ্জনকে এই কারণেই আমার এখনো ঘুমের মধ্যেও দেখি একটা খেলার কথা মনে পড়ে। আমরা ওটা স্কুল টিম খেলতে গেছি মেদিনীপুরে, চার্চ স্কুলের মাঠেতে। নিরঞ্জন, আমরা মাঠেতে কাদায় ভর্তি, আমরা কেউ দাঁড়াতে পারছি না, গোটা টিমটা ফেল করেছে। নিরঞ্জন সেখানে একা খেলে চলেছে এবং আমাদের যেখানে 1 ডজন গোল খাওয়ার কথা, সেখানে হয়তো আমরা 1 গোল খেয়ে কোনো রকমে হেরে এসেছি। গোটা টিমটাকে সেদিনে মুখ রক্ষা করেছিল এই নিরঞ্জন। সেই খেলাটা আমার আজও চোখের সামনে ভাসে। সেই নিরঞ্জন পালকে আমরা মঞ্চেতে পেয়েছি, আমরা সত্যি গর্বিত। যাই হোক, এরকম প্রত্যেকেই দিকপাল প্লেয়াররা আজকে আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন। তাদের কথা বলতে গেলে বলা শেষ হবে না। সেই সমস্ত পুরনো দিনের স্মৃতি একটু একটু করে ভেসে উঠছে চোখের সামনে। আমরা রূপুদার মুখে 2-4 কথা শুনে নেব। এই সিংহ, বাণী সংঘের প্লেয়ার রূপক সিংহ এক সময় আমাদের টিমের সঙ্গে এবং তৎকালীন যে সমস্ত টিমগুলি ছিল তাদের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতো। এই রূপুদার সঙ্গে আমরা মাঠেতে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করেছি। সেই রূপুদাকে আজ আমরা মঞ্চে পেয়েছি, আমরা সত্যি আনন্দিত। আমরা রূপুদার কাছে কয়েকটা কথা শুনি। নমস্কার। আমি বেশি কিছু বলবো না, অনেকে অনেক কিছু বলেছে, তবে একটা প্রথমে জানাই আমরা নবীন সদস্যদের আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। এবং এখানে অনেক দিকপাল খেলোয়াড় আছে, অনেক গুণীজন আছে, তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার জানাই। এবং যারা সামনে বসে আছেন তাদেরকেও আমি আন্তরিক ভালোবাসা জানাই। একটা কথা না বললেই নয়, আমাদের এই বাপি পলমল, আপনারা নিশ্চয়ই নামটা সকলেই জানেন। উনি নিজের পরিচয়টা লুকিয়ে দিয়ে গেলেন, সেটা আমি আপনাদের সামনে দাঁড়াই। একে আমরা গর্বে তার বেকের বাবার বলতাম। মানে এত সুন্দর হাফ, মানে আমরা যেখানেই খেলতে যেতাম আমরা আগেই বাপিকে খোঁজ নিতাম যে এরকম একটা খেলোয়াড় আমরা যদি হাফে পাই, বা মনিন্দর মতো যদি একটা আমরা হাফে পাই, আমাদের টিমকে হারানো খুবই কষ্টকর। বাপিকে আমরা আন্তরিক বাবা, বাপি তুমি একবার এসো, তোমাকে সবাই দেখে দেখে একবার তুমি নিজের পরিচয়টা ঢাকা দিয়ে দিয়েছো। বাপি, বাপি এসো। এইটা হচ্ছে আমাদের গর্বেটা বেকেন বাবা। মানে এই পায়ে যদি বল পায়, মানে আপনারা পায়ে খুব দুর্দান্ত শট ছিল। এই আর মনিন্দ, এই দুটো হাত যদি আমরা একসাথে আমরা পাইনি, যেটা আমি বিপক্ষ দলে সবসময় গেছি, এদের সঙ্গে লড়াই করে আমার বাঁচতে হয়েছে কথা। যাক, আমি অনেক কিছু হয়তো বলতে পারতাম। খোকাদা মনিন্দ আছে, আমারই জমিদার সব, এদের হয়েও আমি অনেক জায়গায় খেলতে গেছি। বেশি কিছু বলবো না, কেন অনেকেই বলবে। অনেক দূরে দূরে জায়গায় আমরা খেলতে গেছি, দুঃখ হয়। আর কোনো গর্বে তাই কোনো ফুটবল খেলোয়াড় নেই। আপনি যে কোনো ইরানুদের তাকিয়ে দেবো, সব শর্ট কিনবে, উপায় নেই। আমরাও 4-5 ভাই ছিলাম, আমাদের ঘর থেকে বলে দিত খেলবি না, একটা যে কেউ না ফিরে এসে ক্ষতি নাই। এখন 4টা ছেলে আছে, কিন্তু এখন সবারই একটা করে পড়াশোনা করে, তাদেরকে ছাড়বে বা কেন? ওই জন্য ফুটবলে এরকম অবস্থা। কত বড় স্টেডিয়াম পড়ে আছে, কোনো খেলাধুলা হয়, দুঃখ হয় আমাদের। আমরা প্রচুর পরিশ্রম করে, মানে বললে ভুল হবে, আমরা অনেক বড় খেলা হয়ে গেছিলাম, কিন্তু উপায় নাই। আর বেশি কিছু বলবো না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। আমরা
খেলতেন অরুণদা, মানে অরুণ রায়, কানাই বায়েন, ফণি দে, গোলে সাতুদা, বিজন মান্না, এদের দেখে দেখে আমরা খেলাতে ইন্টারেস্টেড হয়েছি। আচ্ছা, তারপরে গড়বেতার হয়ে আমরা খেলেছি। আমার সময়ের যারা প্লেয়ার তারা কিন্তু বেশিরভাগই আর এই পৃথিবীতে নাই। তার মধ্যে অবশ্য শরৎদা আছেন, আমাদের সঙ্গে খেলেছেন, আর লাপুড়ার অসিত পাল আছে, বাকি সবাই প্রায় মারাই আছে। তো আমি আর অন্য কিছু বলবো না। মানে আমরা তখন 60-65টা মানে জায়গাতে আমরা খেলাধুলা করেছি। ফুটবলটা তখন জনপ্রিয় ছিল প্রচুর, এখন মাঝখানে হারিয়ে গেছিল। কিন্তু আমার পরে যারা বাপিদের মতো এরা পরের জেনারেশন, তাদের খেলা যথেষ্টই পরে ভালো হয়েছে, মাঝখানটা একটু গ্যাপ ছিল। এই ঠিক আছে, ধন্যবাদ। আমরা তখন কথা শুনলাম। আমরা এরপরে চলে যাব কৃষ্টি, সংস্কৃতি, সাহিত্য জগতে যে সমস্ত গুণী মানুষদের আমরা এই মঞ্চে পেয়েছি, তাদের সম্মাননা জ্ঞাপনের অনুষ্ঠানে সেই নামগুলি ঘোষণা করছেন পরপর মৃন্ময় কবি মহাশয়। সেরা সাহিত্য এবং সাংস্কৃতিক কর্মী হিসেবে আমরা প্রথমেই সম্বর্ধনা জানাবো শ্রী সুভাষ চট্টোপাধ্যায় মহাশয়কে। তাকে সম্বর্ধনা জানাবেন আমাদের 50 বছর পূর্তির যে উদযাপন কমিটির সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন কমিটির সভাপতি সদস্য শ্রী শ্যামল মহাপাত্র মহাশয়। যে পরিধি, যে বৃত্ত, সেটা আকারে বলা যায় না। কিন্তু আজকে আমরা নবীনে আজকের যে আহ্বান, তাদের যে সম্মাননা প্রদান, এতে আমি অভিভূত। আমার জীবনের একটা সময় আমরা নবীনেই কেটেছি, দেবাশিসের টানে, দেবাশিসের আহ্বানে, শত শত কর্মসূচির মধ্যে আমরা নবীনে, এমনকি ভুলে যাচ্ছি সেই নামাহাতকে। তার সময়েও এই আমরা নবীনের সঙ্গে আমি জড়িত ছিলাম বিভিন্ন ব্যাপারে। আজকে একটাই অনুভূতি আসছে, কথায় আছে দেহযোগী ভোগ পায় না। গায়ের মানুষ দিকে, গায়ের মানুষটা কখনো সম্বর্ধনা দেয় না, প্রশংসা করে না, স্তুতি করে না, সাধুবাদ জানায় না। আমার বঙ্কিমচন্দ্র বলে গেছেন, বঙ্গের প্রতিবেশী মাত্রই দুরাত্মা। বাংলায় প্রতিবেশী মানে পিছনে লাগার জন্য, ক্ষতি করার জন্য। আজকে এই প্রবাদ প্রবচনটা আজকের এই আসর এসে আমার মিথ্যে বলে মনে হচ্ছে। আজকে মনে হচ্ছে গোল প্রভাব নতুন সেই সব প্রবাদ প্রবচনগুলি বোধে আবার নতুন করে লেখার জন্য যে লেখক অনুরোধ করে গেছেন ইংরেজি সাহিত্যে, আজকে মনে হচ্ছে সেটাই পালনের দিন এসেছে। সাহিত্য সংস্কৃতি নিয়ে 16 বছর থেকে জীবনচর্চা, অনেক পুরস্কার পেয়েছি। প্রতিটি চ্যানেল, টিভি চ্যানেল সাক্ষাৎকার নিয়েছে, সম্মান জানিয়েছে, সম্মার্থনা জানিয়েছে। বাংলাদেশের যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তারাও আমাকে সম্বর্ধনা দিয়েছে। সম্বর্ধনা দিয়েছে দেশের সমস্ত খবরের কাগজগুলি। আমার লেখাজোখা বর্তমান আনন্দবাজার, প্রতিদিন এই সময়ে একটা লেখা শিগগির বেরোবে, সেসব লেখাজোখা করে সাহিত্যের কিছু সেবা করে গেছি। গড়বেতার ইতিহাসকে বিভিন্ন প্রবন্ধে এইসব পত্রিকায় তুলে ধরেছি। গড়বেতার ইতিহাস, যে সমৃদ্ধ ইতিহাস, সেই ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করেছি। সমাজকর্মীর কাজ করেছি। আর যৌবনকালে তুখোর রাজনীতির হাওয়ায় মিশে গেছিলাম। আজকে 82 বছর বয়সে বলতে গেলে সেসব কথা তো অনেক কথা, অনেক লড়াইয়ের কথা, অনেক সংগ্রামের কথা। কিন্তু বলতে হবে আমি গড়বেতার মানুষ, গড়বেতার মানুষ আমাকে ভালোবাসে, গড়বেতার মানুষ আমাকে শ্রদ্ধা করে।
আজকে এই সময় এসে এইটুকু পেয়ে জীবনটা ধন্য বলে মনে হচ্ছে। আমরা গর্বেতার মানুষ থেকে থাক, গর্বেতার মানুষের সঙ্গে বাকি জীবনটুকু যদি এইভাবেই কাটাতে পারি তাহলে জীবনটাকে সার্থক বলে মনে করব। নমস্কার। সঙ্গীত এবং নৃত্য জগতে তার অবাধ বিচরণ ছিল। গর্বিত আমরা নবীন, তাকে সম্বর্ধিত করতে পেরে আমরা কৃতজ্ঞ। তাকে মঞ্চের সামনে আমরা আহ্বান করছি, তাকে সম্বর্ধনা দেওয়া। আমরা নবীনের এই সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। সেই শুভেচ্ছা বার্তাটি তিনি নিজ কণ্ঠে আমাদের সকলকে শোনাবেন। আমরা উপস্থিত যারা আছেন অনেকে আমার খুব স্নেহভাজন এবং সিনিয়র খুব কম, আর আমি অনেক দিন এখানে আছি। আমরা নবীন যখন ক্লাবটা হয় তখন রামপদবাবুর স্ত্রী আমাদের কলিগ ছিলেন, এবং তখন একটা খেলার উন্মাদনা তাদের দেখেছি। সেই 8 মাইল দৌড় প্রতিযোগিতা তখন শুরু হলো। আমাদের উমাদেবীর মেয়েরা এসে সেখানে অংশগ্রহণ করেছিল। এই হাই স্কুল মাঠ থেকে প্রথম শুরু হলো 8 মাইল দৌড় প্রতিযোগিতা। তার আগে খেলাধুলোর জগতে গর্বেতার নাম আমাদের পশ্চিমবঙ্গ কেন বাইরেও চলেছে। আমাদের এক ছাত্রী ছিল, মানে এখনো আছে, তপতি আড্ড, জানি না সে কোথায় আছে। সে আমাদের অনেক পুরস্কার এনে দিয়েছে। আমরা স্কুল ছুটি পেয়েছি তার জন্য, তার সম্মানে। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা করি। আমরা নবীনের জন্য একটা শুভেচ্ছা বার্তা লিখেছিলাম যেদিন বাপি অর্থাৎ দেবাশিস আমাকে বলতে গিয়েছিল। সেদিনই মনে হয়েছিল, সেদিন সন্ধ্যের সময় লিখলাম। এমনি আমি বাড়িতে বসে যখন করোনা পিরিয়ডে একা ছিলাম তখন কিছু কিছু ওই সব অভিজ্ঞতাগুলো লিখতাম, আর ওদেরটা শুনে খুব ভালো লাগলো। ওদের তো তখন কিশোর বয়স, সেই সময় দেখেছি ওদের, সেইটা অনুসরণ করে লিখলাম আর কি। গর্বেতা আমরা নবীনের সুবর্ণ জয়ন্তী বর্ষে শুভেচ্ছা। 5 দশকের পরিক্রমায় লেখা এক ইতিহাস, সৃষ্টি সুখের ভাবনার সাথে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। সময় যেন এক নিমেষে পেরিয়ে এলো পথ, চরেইবতী মন্ত্র এলে থামায় না রথ। জন্মদিনের পুণ্য প্রাতে ছিল শপথের কথা, ঝঞ্ঝামুখর কঠিন পথের অন্য অভিজ্ঞতা। শিল্পকলা রূপায়ণে বিশ্বাসী প্রত্যয়, এলাকা ছাড়িয়ে কুশলী প্রেরণা, ভান্ডার অক্ষয়। ওরে নবীন, আমরা নবীন, নূতন যুগের দিশা, বিঘ্ন আধার আসে যদি কাটবে অমানিসা। লক্ষ্য মহৎ কর্ম সাধন প্রীতির পরশ ঘেরা, ঋত পথের পথিক হয়ে বিশিষ্টতায় সেরা। চিরনবীন আমরা নবীন, দৃঢ় নির্ভীক চিত্ত, সহমর্মিতা ঐক্য পাঠনে কর্মমুখর দৃপ্ত। শতায়ু নয় 1000 বছর সংঘের জয়টিকা, নতুন প্রতিভা বিকশিত অমলিন দীপশিখা। শুভকামনা ও অভিনন্দন। একটা বলি, সোনালি আমার ছাত্রী, এখানে অনেক আছে, তার কাছে এই সম্বর্ধনা পেয়ে আমি মানে নিজের অনেক বড় পাওয়া পেলাম। আমাদের অনেক কিছু দেবার ছিল, দিতে পারিনি, অনেক কিছু পাওয়ার, সেই পাওয়াটা অনেক বেশি। জীবনের প্রাপ্তির সংখ্যা বেশি, হারানোর সংখ্যা কম, তাতেই আমি কৃতার্থ ধন্য। দিদি যে আমাদের জন্য শুভেচ্ছা বার্তা এইমাত্র আমাদের সঙ্গে পড়ে শোনালেন, এটা আমাদের কাছে একটা পরম প্রাপ্তি, এ আমাদের একটা শ্রেষ্ঠ আশীর্বাদ। সেই বিভাগের বিচারক হিসেবেও আমাদের
সহায়তা করেছিলেন, সাহায্য করেছিলেন, তার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। শ্রদ্ধেয় শ্রী তিলক কুণ্ডু মহাশয়, তিনি আমাদের এই বর্ষ উদযাপনের যে কবিতা আবৃত্তির প্রতিযোগিতা হয়েছিল, সেই প্রতিযোগিতা ব্যাপারে, সাহিত্যের ব্যাপারে তার একটা অবদান ছিল। শুধু তাই নয়, উনি যেখানে ছিলেন কর্মস্থলেতে, সেখানেও তার উদ্যোগেই মূলত একটি পত্রিকা বালিভূমি চালু হয়েছিল এবং সেটি এখন সারা পশ্চিমবঙ্গের যে লিটল ম্যাগাজিনগুলি রয়েছে তার মধ্যে মানে প্রধান সারির ম্যাগাজিনগুলির মধ্যে একটি। এবং কাশিদা কর্মজীবন শেষ করে যখন আবার গড়বেতাতে ফিরে এসেছেন, এখানে সোনার তরী নামে একটি সাহিত্য সংস্থা উনি গড়ে তুলেছেন। ওনার উদ্যোগে, ওনার লেখা আপনারা পড়বেন, আমরা এই আশা করব। এবং নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে ওনার বেশ কিছু কর্মসূচি যা নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করছে, এটা আমাদের কাছে একটা বড় পাওয়া। অন্যদিকে সমাজের সেবক হিসেবে অনেক অসুস্থ মানুষকে সুস্থ করে তোলেন, তার অনেক গুণ রয়েছে। তিনি হাতে করিয়ে দুলাল চক্রবর্তী মহাশয়ের হাত ধরে, সুতরাং আমরা তাকে মঞ্চে পেয়ে আনন্দিত। আমাদের সঙ্গে দীর্ঘদিন নাট্য জগতে কাজ করেছেন, বিভিন্ন নাটকের মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক দুলালদার কাছে। যারা সঙ্গীত জগতের খবর রাখেন তারা মদনদাকে চেনেন না, আমাদের এলাকায় এমন একজন সেও সঙ্গীতের সেবা করে চলেছেন। এই জন্য সেই রকম একটি মানুষকে আমরা আজকে মঞ্চে পেয়েছি। আমরা তাকে বরণ করে নিচ্ছেন এবং ধরে অনেক ছাত্রছাত্রী গড়বেতায় প্রতিষ্ঠিত সঙ্গীতের জগতে, সেই অনুভূতিকে আমরা মঞ্চে পেয়ে। সুন্দর চক্রবর্তী সঙ্গীত বিভাগের একজন দিকপাল গুণী মানুষ। এরপর আমরা মঞ্চ গৌরদা আমাদের এলাকার বিখ্যাত তবলা বাদক, তার নিজস্ব তাদের পরিবারের একটি ঘরানা গড়বেতায় প্রচলিত আছে। ওনার বাবা বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন এবং বয়সের ভারে আপনারা দেখতে পাচ্ছেন তিনি খুবই কাতর হয়ে পড়েছেন। এই অবস্থাতেও, শারীরিক অবস্থাতেও তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা সত্যি আনন্দিত এই মদনদেরকে পেয়ে। মদনদের চিত্রকলা যারা দেখেছেন তারা সত্যি বিস্মিত হয়েছেন যে এই গ্রাম এলাকায় থেকে তিনি কিভাবে দিনের পর দিন এই এলাকার সমস্ত চিত্রশিল্পীদেরকে তাদের হাতের কাজ শিখিয়ে গেছেন। এবং চলে যাব খুব তাড়াতাড়ির মধ্যে আমরা সাহা মহাশয়, শীতল সাহা আমাদের প্রাক্তন ফুটবলার এবং আজকে এই মঞ্চের একজন বিশেষ অতিথি, সেই শীতল সাহা মহাশয় এই সম্মাননা প্রদান করছেন। হচ্ছে সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার প্রদান অনুষ্ঠান। এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করছেন রাধারমন মণ্ডল মহাশয়। সঙ্গে থাকছেন আমাদের যারা পুরস্কার প্রাপক উপাসনা ঘোষ, সৌর্যদীপ দত্ত, সারসদীপ চোখে আঙুল দ্বারা ব্যানার্জি হাই স্কুল তুলসী দাস মাইতি মহাশয় উপস্থিত আছেন। তিনি ছিলেন এই নাটকের নির্দেশক। আমরা জানি একটা বিদ্যালয় স্তরে এরকম নাট্য প্রতিযোগিতা করা মুখের কথা নয়। যে সমস্ত শিক্ষক শিক্ষিকা, বিদ্যালয়ের পরিচালন সমিতি, প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা যাদের সহযোগিতায় নিশ্চয়ই আমি সুযোগ দেব। এই প্রতিযোগিতা আপনাদের কেমন লাগলো, আগামী বছর করলে আপনারা আসবেন কিনা, কি এমন অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবেন। ব্যানার্জিডাঙ্গা হাই স্কুল হিপ হিপ, ব্যানার্জিডাঙ্গা হাই স্কুল হিপ হিপ, ব্যানার্জিডাঙ্গা হাই স্কুল হিপ হিপ। একটু কিনা সকলটা যদি একটু ছোট্ট করে অল্প কথার মধ্যে একটু বলেন, ভালো লাগবে। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম। আজ যে মুহূর্তটিতে আমরা আছি, এই মুহূর্ত আমার কাছে শুধু নয়, ব্যানার্জিডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রতিটি ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ সকলের জন্য একটা সম্মানের, তার সঙ্গে
গড়বেতাবাসীদের কাছে আমি একটা বিশেষভাবে আমি কৃতজ্ঞ এই কারণে, কারণ এই যে তরুণ প্রজন্মকে, নতুন প্রজন্মকে নতুনভাবে কাজটি আরো আরো অনেক নতুন ইতিহাস তৈরি করতে করতে এগিয়ে যাবে এই আশা নিয়ে আমি বেশি কিছু বলবো না। আমি সকলের জন্য শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং সর্বোপরি আমরা নবীন ক্লাবের জন্য, আমরা নবীন ক্লাব হিপ হিপ, আমরা নবীন ক্লাব হিপ হিপ, হুররে! আমরা নবীন ক্লাব হিপ হিপ, হুররে! ধন্যবাদ। কয়েক মাস আগে তিনি রিটায়ার করেছেন, সুতরাং এই পুরস্কার তারও। ধন্যবাদ দেবাশিস বাবুকেও। তাই না, তাকে পরিচালন সমিতির সদস্যদের এবং অভিভাবকদের প্রত্যেককে আমরা অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞ। তাকে অনুরোধ করছি, এই বিভাগের দ্বিতীয় আলোকিত সম্ভাবনা নাটকটি পরিবেশন করেছিল আমলাশলী ইন্দ্রনারায়ণ উচ্চ বিদ্যালয়। তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ। পুরস্কার তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় শ্রী শ্যামল মহাপাত্র মহাশয়। একটু করতালি দেবেন সকলের প্রত্যেকে। শ্যামল মহাপাত্র মহাশয়। শ্যামল মহাপাত্র মহাশয়কে অনুরোধ করছি এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। আমলাশলী ইন্দ্রনারায়ণ উচ্চ বিদ্যালয় ছাত্রছাত্রীরা দ্বিতীয় হয়েছে এবং বিশেষ প্রাণ কেড়ে নিয়েছিল ক্লাস 6 ঋতঙ্কর ঘোষ। আমরা সকলকে শুভেচ্ছা জানাই আমাদের আমরা নবীন ক্লাবের পক্ষ থেকে এত দূর থেকে বিদ্যালয় স্তরের এই নাট্য প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণ করার জন্য। রামপ্রসাদ পালবাবু খুব হাসি মুখে ছবি তুলছেন, উনি ওই বিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের শিক্ষক মহাশয়, তারও ছিলেন। এরপর আমরা মঞ্চে গর্বেতা আমরা নবীনকে, আমাদের মতো একটি প্রত্যন্ত স্কুলকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য। আমরা শিক্ষক হিসাবে গর্বিত যে আমাদের ছেলেমেয়েরা যে অভিনয় করেছে তাতে দ্বিতীয় স্থানটা বড় কথা নয়, তারা যে একটা স্থান পেয়েছে এবং তাদের অভিনয় যে ভালো লেগেছে অনেকের, সেটা যে আমরা শুনতে পেয়েছি, এটাই আমাদের ভালো লাগা। আমাদের মাননীয় মাস্টারমশাই আছেন, আগামী দিনে যদি আরও আমন্ত্রণ পাই, আরও ভালো প্রযোজক, আরও ভালো নাটক করার জন্য আমরা দায়বদ্ধ এবং আন্তরিক প্রচেষ্টা করতে একটু শুধু বলতে পারি। অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। পুরস্কার বিদ্যালয়ের ছাত্রীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়ার জন্য বিধাতা পুরুষ, নাটকটির নাম ছিল বিধাতা পুরুষ। গড়বেতা উমাদেবী বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা এটি আমাদের এই মঞ্চে মঞ্চস্থ করেছে এবং শ্রেষ্ঠ প্রযোজনা হিসেবে আমাদের তৃতীয় স্থান তারা দখল করে নিয়েছে। প্রত্যেক ছাত্রছাত্রীকে, বিদ্যালয়ের সমস্ত শিক্ষিকা, প্রধান শিক্ষিকা, পরিচালন সমিতির সদস্য, অভিভাবক প্রত্যেককে আমরা শুভেচ্ছা জানাই গড়বেতা আমরা নবীনের পক্ষ থেকে। আপনাদের পুরস্কার পাওয়া বা না পাওয়ার মধ্যে বিরাট কোনো পার্থক্য নেই। যেসব স্কুল পুরস্কার পেল আর যারা পেল না, এর মধ্যে কোনো পার্থক্য চাইছি আগামী দিনে আবার আমার স্টুডেন্টদেরকে নিয়ে এখানে আসা। শুধু এইটুকু যে এখানে যেন আসার সুযোগ পায়। আবার আপনাদের এই যে নাট্য উৎসব, এতে সমস্ত ছেলে মেয়েদের মনে একটা অন্যরকম প্রভাব পড়েছে সংস্কৃতি সম্পর্কে। তাই আমরা চাইছি এই ধরনের অনুষ্ঠান আবারও হোক, আমরা আবার অংশগ্রহণ করতে চাইছি। নমস্কার এবং ধন্যবাদ। নাটকে আমাদের যে বাচ্চারা মানে ছেলে মেয়েরা অংশগ্রহণ করেছে, তাদের অক্লান্ত পরিশ্রম, তাদের যে দক্ষতা সব দেখিয়েছে। এতে ফার্স্ট সেকেন্ড থার্ড যে সব সেটা নয়,
তারা প্রত্যেকেই ভালো করেছে, প্রত্যেকেই সুন্দর করেছে। আমরা অনুরোধ জানাবো আমরা নবীনের সম্পাদকের কাছে যাতে এই রকমের অনুষ্ঠান আরও এগিয়ে চলে বা হতে থাকে, তাহলে আমাদের বাচ্চারা নতুন প্রজন্ম নাট্য এই এরকম অনুষ্ঠানেতে অংশগ্রহণ করতে পারবে। আমরা খুবই আনন্দিত এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করতে পেরে। পরীক্ষামূলকভাবে আমরা এই বছর বিদ্যালয় ভিত্তিক নাট্য প্রতিযোগিতাগুলি শুরু করেছিলাম এবং তাতে যে বিপুল সাড়া পেয়েছি বিদ্যালয়গুলির কাছ থেকে, তাতে আমরা সত্যি উদ্বেলিত হয়ে উঠেছি এবং আমরা আগামী দিনে এই প্রতিযোগিতা চালিয়ে যাব এই অঙ্গীকার করছি। এই প্রতিযোগিতার পুরস্কার আমরা সামান্য দাদার নির্দেশক শ্রী তুলসী দাস মাইতি মহাশয়, এনাদের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টায় এই নাটকগুলি মঞ্চস্থ হয়েছে। আমরা আশা করি বিদ্যালয় স্তরে ছাত্রছাত্রীদের কাছে আমরা যে এরকম একটা মঞ্চ তুলে দিতে পেরেছি এবং তারা যে সাদরে এটি গ্রহণ করেছে এবং অংশগ্রহণ করেছে এনাদের প্রত্যেকের প্রচেষ্টায়, তাই সকলকে আমরা নবীনের পক্ষ থেকে সাহা। আপনারা বয়স দেখলে বুঝতে পারবেন যে এই বয়সের একটা ছেলে শ্রেষ্ঠ অভিনেতা হতে পারে। সবচেয়ে বড় কথা, যখন আমাদের নাট্য উৎসব চলছিল অনেক দর্শক আমাদেরকে বলেছেন যে অনেক দলের অনেক অভিনেতা অভিনেত্রীর চেয়ে সাবলীলভাবে অভিনয় করেছে বিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীরা। এটা কিন্তু আমাদের কাছে একটা বিরাট পাওনা। আমরা যারা বিদ্যালয় স্তর থেকে এসে অংশগ্রহণ করেছি প্রত্যেকের কাছে। প্রাণনা ঘোষ শ্রেষ্ঠ অভিনেত্রী, চরিত্র ভুবন, বিধান পুরুষ নাটকে গড়বেতা উমাদেবী বালিকা বিদ্যালয়ের ছাত্রী। ব্যাট নিয়ে ব্যাট করছিল এবং বল করছিল একজন বোলার। সেই সময়টা দর্শকদের মন কেটেছিল। ওনার বাবা মা শুনলাম এসেছেন, যদি থাকেন একটু মঞ্চে উঠে আসুন। ছেলের সঙ্গে আমরা তাদেরকেও ডেকে নেব। আমাদের ক্লাবের সম্পাদক মহাশয় দেবাশিস বর্মন মহাশয়, তার বাবা এবং মাকেও আমরা মঞ্চে আহ্বান করে নিচ্ছি। বাবা মায়ের আশীর্বাদ ছাড়া, তাদের শুভেচ্ছা ছাড়া কোনো ছেলে কখনো সাফল্য পায় না। আমরা চাইব সমস্ত অভিভাবক অভিভাবিকারা এভাবেই মান্না স্মৃতি পুরস্কার দাতা শ্রী দীপজ্যোতি মান্না মহাশয়কে আমরা মঞ্চে আহ্বান করছি। এই তিনটি বিশেষ পুরস্কার আছে। প্রতাপ রায়, চরিত্র ঘোষক, চোখে আঙুল দাদা। প্রতাপ রায়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্রতাপ রায় বোধহয় এতটা ঠান্ডাও নেই, টুপি পরে আছে। প্রতাপ রায় তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। দেশে পুরস্কারটি তুলে দিচ্ছেন দীপজ্যোতি মান্না মহাশয়।